এটা মানুষ না, এটা পশু, পশুর চেয়েও খারাপ। কি আপনাদের মহেশপুর বাজারে গিয়া ভালো একটা মানের মুরগি কিনবেন 800 থেকে 1000 টাকা, কথা ঠিক নেই? ভালো একটা ছাগল কিনবেন কত? 15,000 থেকে 20,000 টাকা। একটা গরু কিনবেন কত? 1 লাখ প্লাস। তাহলে একটা মুরগির দাম বুঝলাম কমপক্ষে 1000, ছাগলের দাম 15,000, গরুর দাম 1 লাখ। আর আশরাফুল মখলুক সোনার বাংলার মানুষের দাম কত? মাত্র 500 টাকা। ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি। তাহলে বোঝা গেল এটা ছাগলের চেয়েও খারাপ, এটা গরুর চেয়েও খারাপ। আল্লাহ কয় এটা পশুর চেয়ে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন বলে? ওদেরকে গবেষণার মতো কলব দিছি, গবেষণা করে না। গবেষণা করে না যে আমি মানুষটার দাম কত। আমারে সবার থেকে দামি বানাইলো, আমার থেকে জিনেরা দামি না, ফেরেশতারা দামি না, আমারে যে দামি বানাইলো কারণ কি? আমি বিড়ি টানতে পারি এই জন্য, মানুষের গালি দিতে পারি এই জন্য, ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হবো এই জন্য। ভাবতে হবে আমার দামটা কেন? আমার দাম ইবাদতের জন্য। তাহলে আমি আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাই, ঘুমের থেকে মাওলায় না উঠাইলে উঠার ক্ষমতা, সব ক্ষমতা আমার আল্লাহ। সেই আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইয়া ওই আল্লাহকে চিনতে পারলাম কিনা যদি বোঝা যায়, হিসাব করে গবেষণা করবো আসলে মানুষ হতে পারি নাই। আজ আমাকে মানুষ এত সম্মান করে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার ক্ষমতা, আমার সম্মান, সব কিছু আমি পাইছি, কিন্তু এই সম্মান কে দিলেন তারে তো পাই নাই। ছেলের মালিক কে আমারে বানাইলেন তারে তো পাই নাই। আমার স্ত্রীকে আমার জন্য গোলাম বানায় দিলেন, কে বানাইলেন তারে চিনি নাই। আমার দল চিনি, আমার টাকা চিনি, আমার এক ফকির থেকে টাকার মালিক কে বানাইলেন তাকে চিনি নাই। বোঝা গেল আসল জিনিস যখন চিনি নাই, আমি মানুষ হতে পারি নাই। আল্লাহকে চিনার একমাত্র পরিচয় পত্র হলো ইবাদত। ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচয় নাও। এজন্যই তো তাফসীরের মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যায় কি লেখছেন? সব মুফাসসিরিন ইকরাম লেখছেন কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। ইয়াবুদুনের ব্যাখ্যা ইয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। মারিফাত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? তাহলে আল্লাহ ডাইরেক্ট তো বলতে পারতেন আমি মানুষ আর জিন বানাইছি আমার পরিচয়ের জন্য, মারিফতের জন্য, ইবাদতের জন্য। কইয়া মারিফত বললেন, ঘুরাইয়া বললেন কেন? মুফাসসিরিন ইকরাম বলেন যদি ডাইরেক্ট বলে তাহলে একটা ঝামেলা হয়ে যায়। কি বলে? এ কথাই আল্লাহ বুঝাইলেন ইবাদত ছাড়া মারিফত অর্জন করা যাবে না। শরীয়তরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত সিতবেরু শরীয়তুহু তরিকতুহু তামামি
हकीकत में मुहम्मद के गुलामी। দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, ছানা আসেনি। 10 কেজি দুধ এখন এখানে যদি একটা পাত্রে রাখে, বলি এখানে ঘি আছে, দুধের মধ্যে মাখন আছে, আপনারা উঠেন কেন? হেদায়েত হয়েছে না বিড়ি টানতে যান? চিন্তা করছেন আপনি? কেমন ক্ষতিকে করতেছে এই বয়ানে? রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। দুনিয়াতে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হবে না। অন্যের কি হবে না? উপকার হোক না হোক, কি হবে না? এটাই তো আসল মানুষ। পারলে উপকার করিও, না পারলে চুপ থাকো, ক্ষতি করিও না। পারলে প্রশংসা করিও, না পারলে চুপ থাকো, বদনাম করিও না। পারলে নেক আমল করিও, না পারলে চুপ থাকিও, গুনাহ করিও না। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তাহলে মানুষ হওয়ার জন্য ইবাদত লাগবে। ইবাদত কি? বলে মানুষের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। বুঝেন বুঝেন? প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম। আপনারা কি মনে করেন? আমরা মনে করি, অনেকে বলে ইবাদত মানে বড় একটা বাগড়ি লাগাও, একটা তসবিহ লাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, তসবিহ টানো আর নামাজ পড়ো, ইবাদত শেষ। হ্যাঁ, আল্লাহর হুকুম যেখানে যেখানে তুমি থাকবে ওখানে পালন করো। সংসদে আছো, সেখানে আল্লাহর হুকুম তামিল করো। তুমি ঘরে আছো, ঘরে আল্লাহর হুকুম বাস্তবায়ন করো। রাষ্ট্র চালাও, রাষ্ট্রের বেলায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করো। সমাজ পরিচালনা করো, সমাজের মধ্যে আমার রাসূল কি আদর্শ বাস্তবায়ন করেছে তা করো। তুমি লম্বা মুসরাইখা দাড়ি কেটে একবার মাস্তানি করে বলো ইসলামে আর কোরআনে রাষ্ট্রনীতি নাই, তুমি আল্লাহর কোরআনটাকে এত ছোট মনে করেছো? আল্লাহর কোরআনে এমন কিছু নাই বলার অধিকার কোনো বেঈমানের নাই। মুমিন তো দূরের কথা। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়ার রাষ্ট্র পরিচালনা করেছেন। ইউসুফ নবী মিশরের রাষ্ট্র পরিচালনায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বোকা পাইয়া মানুষের কয়দিন আর ধোকা দিবা? আল্লাহ হেদায়েত দান করুন। কি ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হবেন না? আমার কলিজার যুবক, তোমার জাতি ভাইটা তো রক্ত দিয়া প্রমাণ করে গেল, টাকা দিয়া পশু কিনা যায়, টাকা দিয়া অমানুষ কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। টাকায় বিক্রি হয় মানুষ, টাকায় বিক্রি হয় পশু। মানুষ কোনদিন টাকায় বিক্রি হতে পারে না। আল্লাহ বলেন এরা মানুষ না, এদের চোখ দিছি দেখার জন্য দেখে না। দেখে না মানে কষ্টের দিয়ে আটকায় রাখে না। চক্ষু দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব, কোরআন খুলে খুলে তাকায় তাকায় দেখবে সওয়াব। বুঝেন কি বুঝেন? কোরআন না বুঝে পড়লে লাভ নাই। যদি কেউ বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, খোদার কসম সে বেঈমান। সে কি? আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, শুধু খুইলা তাকায় দেখবা তাতেও সওয়াব। কোরআনটা খুলে শুধু তাকায় তাকায় দেখবা সওয়াব। বাইতুল্লাহ দেখবা সওয়াব, আলিম দেখবা সওয়াব। আল্লাহ কয় বান্দা আলিম দেখে না, কোরআন দেখে না, বাইতুল্লাহ দেখে না, মসজিদ দেখে না, মা বাপ দেখে না, কি করে? সারা রাত দরজা বন্ধ করে মোবাইলটা ওপেন করে বেগানা দেখে, বেগানা জেনা করে সারা রাত,
ঘরে ঘরে রুমে রুমে মোবাইলের দ্বারা চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ভুল বললাম? আল্লাহ শান্তি দিবে, এত সোজা। আপনারা জানেন আমি হাফিজুর রহমান অনেক ভালো। আল্লাহ জানে হাফিজুর রহমান সারা রাত মোবাইল চালায়, ওর হাত না পাক, ওর চোখ না পাক, ওর জিহ্বা না পাক, ওর অন্তর না পাক। আল্লাহকে আমি দয়াময়, নাইলে তোর ঘুমের ভিতরে শুকরের চেহারা বানায় দিতাম। খালি মুহাম্মদের উম্মত হয়ে গেছে তো, এই জন্য আমি করি না। মানুষ যদি টের পাইতো তুই সারা রাত মোবাইলে আকাম করছো, তোর পিছে নামাজ নি পড়তো, তোর জুতা দিয়ে পিটাইতো। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কে সাবুদে। আল্লাহ বলেন গুণের মানুষ হইতে লাগবে। মানুষের গুণের নাম কি? মানুষের গুণের নাম ইবাদত। কেন করবা ইবাদত? বলে রবের সাথে হবে মোলাকাত, বিনিময় পুরস্কার পাবো, শান্তির ঠিকানা জান্নাত। ইবাদত কোন নিয়মে করব? নিয়ম ছাড়া তো চলে না। নিয়ম ছাড়া গাড়ি চলে না, নিয়ম ছাড়া মোবাইল চলে না, নিয়ম ছাড়া প্রতিষ্ঠান চলে না, মসজিদ চলে না, স্কুল কলেজ চলে না, ফ্যাক্টরি চলে না। ইবাদত চলার নিয়ম কি? বলে একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শ। নবীর আদর্শ অনুযায়ী যা করবা সব ইবাদত। নবীর আদর্শে হাসি দাও ইবাদত, নবীর আদর্শে কান্না করো ইবাদত, নবীর আদর্শে বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মতো ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুম যাও ইবাদত, নবীর আদর্শে তুমি কাউকে দুশমন মনে করো ইবাদত। কার আদর্শ? আর কারো আদর্শ মানা যাবে না, সব আদর্শ না পাক, সব আদর্শ একমাত্র রাসূলের আদর্শই হলো পাক। আল্লাহ বলেন ইবাদত যদি করতে চাও নিয়ম লাগবে। নিয়ম জানার জন্য কোরআন লাগবে, হাদিস লাগবে। আমি তো কোরআন হাদিস আরবি বুঝি না। যারা বুঝে তাদের কাছে যাইয়া নিয়ম শিখো, ওলামায়ে কেরামের থেকে। কি বুঝলাম? আলেমের কাছে থেকে কোরআন শিখো, শিখায় ইবাদত করলেই তুমি গুণের মানুষ। আল্লাহ কয় গুণের মানুষ জান্নাতে যাবে। এই জন্য আমি বুঝাইলাম। আল্লাহ কয় আমি এজন্যই বললাম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখা, হাদিস শিখা, আলেম ওলামার মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষেরা জান্নাতে যাবে। এই গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি। তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত। ইবাদত শিখার জন্য লাগবে কোরআন হাদিস। কোরআন হাদিস বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে। গুণের মানুষ হও। খবরদার, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করা গুণের মানুষের কাজ না। দাঁড়াইয়া প্রস্রাব করার জন্য ভিন্ন প্রাণী মাখলুক দুনিয়াতে আছে, যা মানুষের গুণ না। হাঁটবা আর খাইবা এটা মানুষের গুণ না। দুনিয়াতে সব প্রাণীরা খায়, সব প্রাণীরা প্রস্রাব পায়খানা করে, ঘুমায়। কিন্তু তুমি মানুষও খাও, ঘুমাও, তবে তোমারটা হতে হবে আলাদা, কারণ তুমি গুণের মানুষ। তোমার দাম ফেরেশতার থেকে বেশি, জিনের থেকে বেশি। অতএব তোমার চলাফেরা সব থাকবে আলাদা। তোমার জাতিবাই দেখাইয়া গেল, টাকায় বিক্রি হয় নাই, জীবন দিয়ে দিল, গোটা দুনিয়াটা আগুন জ্বলে উঠল সততার ব্যানারে। এরপরেও কি শিক্ষা নেও নাই যুবক? এখনো কি দাড়ি কাইটা নবীরে কাঁদাবা? এখনো কি মা বাবার সাথে বেয়াদবি করে জীবনটা নষ্ট করবা? জীবনে তো স্কুল কলেজে পড়িয়েও তো কত যুবকেরা এখনো আছে, নামাজ পড়ে আছে না নাই? তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? কৃষি কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি অভাব নাই। তওবা করো, তুমিও তৈরি হয়ে যাও। পর্দার আড়ালের মা বোনেরা,
আপনার মতো কত মা বোন পর্দা করে নামাজ পড়ে, আপনি পারেন না কেন? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ হেদায়েতের মালিক। গুণের মানুষ হওয়ার জন্য ইবাদত করা লাগবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, নবীর আদর্শ সুন্নাত মানিয়া ইবাদত করে গুণের মানুষ হইতে কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। লোক রেডি? আপনাদের কাছে কিছু লোক যাবে, এই মাদ্রাসার জন্য কিছু দান করবেন। দান করলে হায়াত বাড়ে। যারা তাড়াতাড়ি মরতে চান এরা জীবনেও দান করবেন না। দান করলে মুসিবত দূর হয়। যারা গজবে পড়ে থাকতে চান তারা দান করবেন না। দান করলে টাকা পয়সা রিজিক বাড়ে। যারা ফকির হয়ে মরতে চান এরা দান করবেন না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1000, 500, 100 যা পারি। ছাত্ররা নেমে যাও দ্রুত, কেউ খালি ফিরাবেন না। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দ্রুত ভাই, সবাই পকেটে হাত দেন। আল্লাহ যদি না দেয় তো দিয়েন না। আর আপনিও যদি রাস্তা বন্ধ করেন, আল্লাহ যদি বন্ধ করে, তার উপায় কি হবে আপনার? আল্লাহ যদি রিজিকের দরজা বন্ধ করে দেয় তো জিন্দেগি বরবাদ। আল্লাহ পাকের মাদ্রাসাকে কবুল করেন। আসাতিজা কিরাম, তালিবুল ইলম, আল্লাহ সবাইকে কবুল করেন। এলাকাবাসীকে কবুল করেন। আমার পরে কেউ বয়ান করবে? সালমা নামের এক নারী, তার নানা নানি তার ছেলের জন্য দোয়া চেয়ে কত? 1000। আল্লাহ কবুল করেন। আর কেউ করবে বয়ান? খুলে দেন। দোয়া করি আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. رب العالمين মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। মাদ্রাসাকে কবুল করে নেন। ওস্তাদ, ছাত্র কমিটি, এলাকাবাসীকে কবুল করে নেন। গাইবী খাজানা থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন। ঘরে ঘরে শান্তি দান করেন। ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। উলামা মাশায়েখদেরকে এক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মা বোনদের কবুল করে নেন। সন্তানগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। দিলের নেক আশা পুরায় দেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। ইজ্জতের জিন্দেগি দান করেন। আওয়াজে কথায় রুহানিয়ত স্পষ্টতা রব বাড়ায় দেন। ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন।
প্রত্যেকটা নেক কাজে সময়ের মধ্যে বরকত বাড়ায় দেন, সমস্ত আমলগুলো দায়ী ভাবে আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, পরস্পরে মুহাব্বত ইখলাস বাড়ায়া দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।